নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার জেরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার শেলে ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার মাহমুদের মৃত্যুর ঘটনায় সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার দুপুরে নিহতের বাবা মোহাম্মদ আব্দুল মোতালেব কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, কাউসার মাহমুদ গত বছরের ৪ আগস্ট জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া টিয়ার শেলে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি থেকে ১৩ অক্টোবর ঢাকায় সিএমএইচে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন গত ২১ জুন ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত হননি, অথচ গত ১৮ জুন এনবিআর এর এক আদেশে ২৮ জুন সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাস কারাদণ্ড। ছাত্রলীগ নেতার সাথে ফোন আলাপে ২২৭ জনকে হত্যার হুমকির প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই পদযাত্রায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে এনসিপির পথসভা। নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেয়া হবে না বললেন নাহিদ ইসলাম। ঐকমত্যের ভিত্তিতে এ মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি সম্ভব বললেন আলী রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষায় সংস্কারের দিকে এগোতে হবে এবং দুর্নীতির জন্য কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।